দেখা যায় যে জীবনে অনেক প্রচেষ্টা করছি অথচ সঠিক ফল আমরা পাচ্ছি না। বিভিন্ন কারণে এটা হতে পারে। প্রথমে আমরা জেনে নিই আমাদের জন্মটা। আমি আগেই ব্যাখ্যা করেছি অন্য ভিডিওতে যে ফার্স্ট হাউসে আমার জন্ম হচ্ছে, ফার্স্ট থেকে এবং 8th হাউসে গিয়ে আমার মৃত্যু হচ্ছে। তারপরে যে 4টে হাউস আছে, যেইখানে 9th হাউস আর 12th হাউস হচ্ছে জুপিটার, এবং জুপিটার হচ্ছে আকাশতত্ত্ব, আর 10th হাউস আর 11th হাউস হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে বায়ুতত্ত্ব, আর হচ্ছে স্যাটার্নের সঙ্গে আছে হচ্ছে 11th হাউসে রাহু। স্যাটার্ন রাহুকে দিয়ে কাজ করা। এইবার হচ্ছে তার মানে কী হচ্ছে, আমি বলেছি 1 থেকে 8 অবধি আমরা জীবিত অবস্থায় আছি। তারপরে যেই 4টে হাউস আছে, মানে 9th to 12th, এইটা হচ্ছে আমার আত্মাটা তখন হচ্ছে আমার দেহ থেকে মুক্তি পাচ্ছে। যখন জন্ম নিচ্ছি ফার্স্ট হাউসে, আমার আত্মাটা পঞ্চতত্ত্ব আমার মাতৃগর্ভে প্রবেশ করাচ্ছে। পঞ্চতত্ত্বে আমার শরীরের সৃষ্টি হচ্ছে এবং আমার জার্নিটা চলে 1 থেকে 8ম হাউস অবধি আমার জার্নিটা চলে। তারপরে যেটা 4টে হাউস আছে, 9th হাউস থেকে 12th হাউস, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার আত্মাটা বিচরণ করছে এবং পুনর্জন্ম আমি পেতেও পারি। কেননা 11th হাউসে স্যাটার্ন যেটা রয়েছে, স্যাটার্ন চিত্রগুপ্তের খাতা, মানে স্যাটার্ন হচ্ছে আমাদের জাজ, আমাদের বিচার করবে। চিত্রগুপ্ত আমি জীবনে কি পুণ্যি করেছি কিংবা কী করেছি তার বিচারে যদি সে মনে করে যে মধ্যবর্তী কোনো একটা ব্যবস্থা করবে, তাহলে সে ফার্স্ট হাউসে আমাকে পুনর্জন্ম দেবে। নাহলে আমাকে বিভিন্ন মানে আত্মা মানে ভটকাবে। ঠিক আছে, যেরকম এই যে বলি না আমরা যে পিতৃদোষ, মানে কি হচ্ছে পিতৃ, মানে আমার পূর্বপুরুষ কেউ মুক্তি পায়নি, মানে তার আত্মাটা আর মনুষ্য জন্ম পায়নি। সেরকম আমি যে মৃত্যুর পরে আমার কী ধরনের কর্ম করেছি, আমি কোন জনিতে আমাকে পাঠাবে সেটা আমি জানি না। আমার তাই জন্য কি বলুন তো, তাই জন্য স্যাটার্ন হচ্ছে কী হচ্ছে, স্যাটার্ন হচ্ছে আমার বিচার করবে। সে স্যাটার্ন প্রতি 30 বছর অন্তর অন্তর মানে গোচর করে। প্রথম 30 বছরে দেখবেন আগের জন্মে যে আমরা পুণ্য করেছি তার যা ফল মোটামুটি পেয়ে যায়, দেখবেন মোটামুটি লাইফটা ঠিক থাকে। তারপরে আমার যদি পুণ্যের খাতা যদি থাকে, মানে জুপিটার হচ্ছে আমার পুণ্য মানে প্রাপ্তি জুপিটার দিয়ে হয়। জুপিটার পুণ্য প্রাপ্তি যদি থাকে, তাহলে হচ্ছে আমার হচ্ছে বিচার স্যাটার্ন সেই অনুযায়ী বিচার করবে। এবং যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আমি জীবনে সফল হচ্ছি না, কোনো জায়গায় এসে থমকে গেছি, তার মানে আমার মোটামুটি ধরতে হবে যে আমার পুণ্যের খাতাটা অনেক কমে গেছে। ঠিক আছে, সুতরাং পুণ্য আমাকে করলে পরে গিয়ে এইবার হচ্ছে দেখবেন যে যারা কিনা ব্যবসায়ীরা দেখবেন যে পুণ্য তারা খুব পুণ্য করে, কারণ হচ্ছে তারা জানে এই সব শর্তগুলি সব তাদের জানা আছে। যাই হোক, অত ডিটেলসে আমি যাচ্ছি না। আমি বলছি যে তাহলে আমাদের পুণ্য করতে হবে এবং আমাদের নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে নিজেকেই করতে হবে। এইবার হচ্ছে দেখা যাচ্ছে যে আমার যে পঞ্চতত্ত্বের যে শরীর হচ্ছে, সেইখানে যে আমাকে একটা জন্মকুণ্ডলী কিছু শর্ত দিয়ে দেওয়া হচ্ছে। এই শর্তের উপরে ভিত্তি করে আমাকে কিছু কর্ম, আমরা সেইটা ঈশ্বরকে তখন ভুলে যাই, আমরা নিজের মতোই করি এবং আমরা জীবনে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যার সম্মুখীন হচ্ছি। আমার যে জন্মকুণ্ডলী আছে বিভিন্ন ধরনের, হয়তো কোনো গ্রহ প্ল্যানেট যেটা রয়েছে তার যদি কোনো অসুবিধা সে থাকে, মানে দোষ যদি দেখা যায়, তাহলে তার সেই সব প্ল্যানেটে আমাকে শান্তি করতে হবে, হবন করতে হবে বা শান্তি করাতে হবে। এইবারে আমার যে জন্ম হচ্ছে, জন্ম নক্ষত্র যেটা রয়েছে, মানে মুন মানে জন্ম সময় মুন যেই নক্ষত্রতে আছে সেটা হচ্ছে আমার জন্ম নক্ষত্র। এইবার হচ্ছে দেখা যায় যে 4খানা যদি জন্ম নক্ষত্র থাকে, তাহলে 6খানা জন্ম নক্ষত্রতে আমাদের হচ্ছে এইটাকে বলে গণ্ডমূল নক্ষত্র বলে। এই 4টে মানে জন্ম নক্ষত্রেতে আমাদের জন্ম হলে পরে আমাদের জীবনে খুবই অসুবিধা দেখা যায় এবং সেই ক্ষেত্রে গণ্ডমূল যে নক্ষত্র 4টে রয়েছে, অশ্বিনী আছে, হ্যাঁ, তারপর হচ্ছে অশ্লেষা আছে, মঘা আছে, হ্যাঁ, মূলা আছে, হ্যাঁ, এরকম হচ্ছে যে আমাদের 6খানা টোটাল জন্ম নক্ষত্র যেটা রয়েছে। এই 6টা নক্ষত্রতে আমাদের শান্তি করাতে হয়
এবং সবকটা নক্ষত্রের আবার এক একটা নক্ষত্রের 4টে করে পদ আছে, যেটা দেখা যাচ্ছে যে এইগুলি কার নক্ষত্র, যেমন হচ্ছে অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র, হ্যাঁ, মূলা, অশ্বিনী, আর হচ্ছে আপনার মানে অশ্বিনী, মূলা, আর হচ্ছে ধরণী আছে, রেবতী আছে, হ্যাঁ, অশ্বিনী, অশ্লেষা, অশ্বিনী, অশ্লেষা, হ্যাঁ, রেবতী, জ্যেষ্ঠা, হ্যাঁ, মূলা, হ্যাঁ, এরকম 6খানা টোটাল নক্ষত্র আছে। এছাড়া মঘা আছে। এই 4টে নক্ষত্র যদি দেখা যায় যে বিভিন্ন বুধের নক্ষত্র আছে আর কেতুর নক্ষত্র আছে, তা দেখা গেছে যে কেতুর নক্ষত্রগুলির প্রথম পদেই সমস্যা, আর হচ্ছে বুধের যে নক্ষত্রগুলি আছে সেগুলির হচ্ছে চতুর্থ পদে গিয়ে সমস্যা। কেতুর হচ্ছে প্রথম পদে, এবং কেতুর হচ্ছে অশ্বিনী, যেরকম বললাম অশ্বিনী, মঘা আর হচ্ছে মূলা, এর প্রথম পদে যদি আমার জন্ম হয়ে থাকে তাহলে গিয়ে আমাকে নক্ষত্র শান্তি করাতে হবে, মানে একটা পুজো দিতে হবে, এবং বছরে 1 বা 2 বার করে জন্মের সময় পুজো দিতে হবে, নালে জীবনে সমস্যা চলবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই নক্ষত্রতে মানে গণ্ডমূল নক্ষত্রে যদি জন্মগ্রহণ করেছি, অথচ দেখা যাচ্ছে যে এই যেমন অশ্বিনী, মঘা, মূলা এর প্রথম চরণে আমার জন্ম হয়নি, তাহলে আছে আমার হচ্ছে কিন্তু জীবনে অতটা পরিমাণে খারাপ হবে না। হ্যাঁ, এছাড়া যদি মানে যদি দেখা যায় যে শনিবার কিংবা মঙ্গলবার জন্মগ্রহণ মানে হয়নি, তাহলেও অতটা প্রভাব দেখা যায় না। আরও কিছু মানে জন্ম রাশি আছে, সেই সব যেমন মানে সূর্য মানে সান 5th রাশিতে জন্মগ্রহণ করলে এরকম কটা রাশি আছে, সেই ক্ষেত্রেও আমাদের রেজাল্টটা কম। তাহলে এই বিভিন্ন মানে যেটা লগ্ন বলে আমাদের, বৃশ্চিক লগ্ন কিংবা সিংহ লগ্ন, কুম্ভ লগ্ন, এরকম 4টে লগ্ন আছে, যেই লগ্নগুলিতে জন্মগ্রহণ করলে অতটা রেজাল্ট খারাপ হয় না। এছাড়া পূর্ণিমা যখন দ্বিতীয় মানে পদ থেকে পূর্ণিমা অবধি সময়ের মধ্যে যদি জন্মগ্রহণ করা হয় তাহলে অতটা খারাপ রেজাল্ট হয় না। এছাড়া গণ্ডমূল নক্ষত্রে জন্মগ্রহণ করলে আমাদের নক্ষত্র শান্তি করতে হবে, হবন করতে হবে। হবন হচ্ছে কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এছাড়া আমাদের জীবনে দেখা যায় যে হবন যেটা আমরা করার দরকার আছে, সেটা হবনটা আমি বলে দিচ্ছি। ওই আম কাঠ আছে, তারপর কালো তিল আছে, হ্যাঁ, তারপর গায়ে গোবর যেটা গায়ে গরুর গোবর, এছাড়া কুশ, হ্যাঁ, পেস্ট করা চিনি যেটা, হ্যাঁ, খোয়া, হ্যাঁ, এইগুলি লাগে, হ্যাঁ, দিয়ে হলুদের ছিটা দিতে হয়, তা হবন করতে হয়। হবনের ব্যাপারটা সম্পূর্ণ হয়েছে ওম নারায়ণায়, হ্যাঁ, নমঃ, ওম সোহা মন্ত্র আপনি নিজেও করতে পারেন বামন দিয়ে, সাধারণত বামন দিয়ে করানোই ভালো। আপনার হচ্ছে সেই ক্ষেত্রে গণ্ডমূল নক্ষত্রতে থাকলে আপনাকে এই নক্ষত্র শান্তি করতে হবে। আর যদি দেখেন যে আপনার মানে যদি মনে হচ্ছে কোনো মানে প্ল্যানেট আপনাকে সমস্যা দিচ্ছে, হ্যাঁ, আপনার প্ল্যানেট খারাপ আছে, দোষে রয়েছে, সেই ক্ষেত্রে প্ল্যানেটেরও আপনাকে শান্তি করাতে হবে, গ্রহ শান্তি যেটাকে বলে। আপনি নেটে আপনি বৈদিক মন্ত্র পেয়ে যাবেন প্ল্যানেটে, এবার নক্ষত্রেরও বৈদিক মন্ত্র পেয়ে যাবেন, ওইটা দিয়ে ব্রাহ্মণ দিয়ে শান্তি করাতে হবে। এছাড়া পিতৃদোষ দেখা যায়। পিতৃদোষ মানে কি হচ্ছে, আমি যে বলেছি 1 থেকে 8-এর মধ্যে আমাদের জীবনটা থাকে, তারপর 9 থেকে 12-র মধ্যে যে আমার আত্মাটা ঘোরে। আমার যদি স্যাটার্ন যদি দেখে যে আমার হিসাব নিকাশ করে, হ্যাঁ, চিত্রগুপ্তের খাতা নিয়ে যে হিসাব নিকাশ করে, তাতে যদি দেখা যায় যে আমার দোষের ভাগ বেশি আছে, তাহলে হয়তো পরবর্তী মনুষ্য জন্ম হলো না, তখন আত্মা হিসাবে ঘুরছি। এরকম আমার পূর্বপুরুষরা কেউ এরকম আত্মা হিসাবে মনুষ্য জন্ম পায়নি। সেই যে দোষ, সাধারণত পিতৃদোষটা দেখা হয় 8th হাউসে যদি স্যাটার্ন কিংবা রাহু এফেক্ট থাকে, তাহলে পিতৃদোষ ক্ষেত্রে সারা জীবনই আপনাকে পিতৃর উদ্দেশ্যে আপনাকে নিবেদন করতে হবে,
পিতৃপিণ্ড পিণ্ড দিতে হবে, হ্যাঁ, গঙ্গাতে পূর্ণিমা অমাবস্যায় গঙ্গায় স্নান করতে হবে, হ্যাঁ, এছাড়া গঙ্গা জল আপনি দান করলেন, আর ওই দিন যেদিন স্নান করলেন পিতৃর উদ্দেশ্যে গরিবদের কিছু দিলেন, এছাড়া রবিবার দিন গুড় গেহু এইগুলি দান করলেন, হ্যাঁ, এছাড়া হবন করলেন, হ্যাঁ, গো শান্তি পিতৃ শান্তি, হ্যাঁ, এইগুলিকে করলে জীবনে, এছাড়া অনেক দোষ আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা করছি না। মোটামুটি যেটা তার পিতৃদোষ দেখা যায়, এবার নক্ষত্র যেটা গণ্ডমূলে সাধারণত জীবনে আমরা জানি না বলে জীবনে খুব অসুবিধা হচ্ছে। এইবার আসি হচ্ছে মূল কথাতে আসি, যেটা গ্রহ যদি সমস্যায় থাকে তাহলে সেই তারও শান্তি করতে হবে। এছাড়া মেইন যেটা আছে যেটা হবন, হবন হচ্ছে কি বলুন তো, আমাদের হচ্ছে হবন করতে গেলে আমাদের যে হবন হচ্ছে, আমরা তো ঈশ্বরকে চোখে দেখছি না, এবার হচ্ছে আমরা কিন্তু ঈশ্বরকে অনুধাবন তো করছি, ঠিক আছে। তা এইবার হচ্ছে হবন কেন করতে হবে, হবন হচ্ছে শান্তি হচ্ছে আমাদের, সেখানে গরুর দেখবেন হবনে আপনার ঘি লাগে, গায়ের ঘি লাগে, গায়ের গোবর লাগে, কেননা হচ্ছে চারটে নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের গায়ে হচ্ছে আমাদের যে দান করতে হয় সেখানে সেবা যেটাকে বলে, যে আমার জীবনে অর্থ পাচ্ছি না, বলে না যে অর্থ কেন পাচ্ছি না, অর্থ হচ্ছে ভেনাস হচ্ছে কি আপনি জানতে হবে। আগেও ভিডিওতে প্রচুর পরিমাণে বলেছি, অর্থ পেতে গেলে পরে জীবনে অর্থ প্রাপ্তি করতে গেলে ভেনাস কি, কোথায় গিয়ে উচ্চ হয়, 12 নম্বর রাশিতে গিয়ে ভেনাস উচ্চ হয়। 12 নম্বর রাশিটা কি, সমর্পণের রাশি, ঠিক আছে, মানে হচ্ছে চ্যারিটির রাশি, হ্যাঁ। তা দেখবেন যারা অর্থ করে, আপনি অর্থ নিয়ে যদি ভাবেন আমার অর্থ চাই, তাহলে কোনোদিন অর্থ আপনার হবে না, ঠিক আছে। তাহলে সমর্পণ করতে হবে, ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে, শুধু সাধনা করলে হবে না, গুরুর কাছে নিজেকে নিবেদন, একটা গুরু সাধনা করে প্রথম অবস্থায় গুরু পেলেন না, যদি গুরু না পান তাহলে একটা ঈশ্বরকে গুরু রাখুন, ভগবান শিবকে গুরু বানান, নালে হনুমানজিকে গুরু বানান, হ্যাঁ, দেখবেন যে ওর সেবা মানে ওকে পূজা করুন, ওকে করুন, হ্যাঁ। হ্যাঁ, পিতৃদোষ যদি আপনার দেখা যায়, ও আরেকটা জিনিস বলতে বলেছি, হলুদ রঙের আছে না, তিকোনা যে পতাকা আছে না বাড়িতে, মানে যদি গণ্ডমূল নক্ষত্রের পিতৃদোষে অসুবিধা হচ্ছে, হলুদ রঙের পতাকা বা ঝান্ডা যেটাকে বলে ওটা বাড়িতে লাগাবেন, এতে আপনি ফল পাবেন, ঠিক আছে। সুতরাং এই সব ব্যাপারগুলি করুন, গো শান্তি করুন, নক্ষত্র শান্তি করুন, আর হচ্ছে যেটা কিনা 12 নম্বরে শুক্র মানে অর্থর জন্য আমরা করছি, তাহলে হচ্ছে নিবেদন, সমর্পণ, ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হবে, গুরুর প্রতি সমর্পণ করতে হবে, তাহলেই জীবনে। আরে হবন মানে হবনে অগ্নির থেকে সৃষ্টি কার হয়েছে, শ্রীরামচন্দ্রের সৃষ্টি হয়েছে, শ্রীরামচন্দ্রের অগ্নি থেকে সৃষ্টি হয়েছে, ব্যাপারগুলি জানতে হবে। সুতরাং আমরা যে ঈশ্বরে কী বলতো হবন করছি, হবন কি সঠিক রাস্তা, হবন করতে হবে। আপনার যদি এই সমস্যাগুলি হয় আপনি হবন করুন। 12 নম্বর হচ্ছে কি সমর্পণের রাশি, ঈশ্বরকে মানে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। আপনাদের আগের ভিডিওতে বলেছি যে সমর্পণ করুন মানে সেবা করুন, হ্যাঁ, গায়ে সেবা করুন, গায়ে মানে গরুর সেবা করুন, হ্যাঁ, ঈশ্বরকে বিভিন্ন গরিব মানুষদের সেবা করুন। মানে সমর্পণের রাশি 12 নম্বরতে উচ্চ হয় হচ্ছে ভেনাস, হচ্ছে অর্থ আপনার পাবেন। দেখবেন যে যারা বড় মানে অর্থবান তারা সব সেবা করে, তারা চ্যারিটি মানে দান, গরিব মানুষদের দান করছে, তাহলেই অর্থ আপনার হবে। 12 নম্বর রাশিতে গিয়ে কতবার বলবো, 12 নম্বর রাশিতে গিয়ে ভেনাস হচ্ছে আপনার অর্থ উচ্চ হয়। 12 নম্বর হচ্ছে সমর্পণের রাশি, চ্যারিটির রাশি, দান করুন, দান করলে জীবনে যা আয় করছেন 10% 20% দান করুন, দেখবেন অর্থ বাড়বে, দ্বিগুণ তিগুণ চতুর্গুণ হয়ে যাবে, হ্যাঁ। এছাড়া যেই সমস্যাগুলি আছে সেইগুলি করুন, হ্যাঁ, ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করুন। পুষ্প মানে আগেও বলেছি ভেনাস হচ্ছে পুষ্প নিবেদন করুন, হ্যাঁ। পুষ্পে বসতি লক্ষ্মী বলে, ঠিক আছে। আমরা শাস্ত্রর মধ্যে সব লেখা আছে, আমরা এটা জানি না, জানতে চাই না। আরে পুষ্পে বসতি লক্ষ্মী মানে লক্ষ্মী আপনার অর্থ, পুষ্প ভগবানকে রোজ ফুল দিন, ফুল চড়ান, অর্থ বাড়বে,
ঠিক আছে, নিবেদন ভগবানের কাছে নিজেকে নিবেদন করুন, চ্যারিটি করুন, সমর্পণ করুন, দান করুন, অর্থ বাড়বে জীবনে। আর যদি সমস্যা দেখা দেয়, যদি দেখেন যে গ্রহ কোনো সমস্যা হচ্ছে, সেটা গ্রহর করুন, আগেই তো বলে দিয়েছি নক্ষত্রর ব্যাপারে কি করতে হবে। একই কথা বারবার বলে তো লাভ নেই, দীর্ঘ করে তো লাভ নেই। সুতরাং এই শৃঙ্গি ঋষিকে দশরথ কী করেছিল? সমর্পণ করেছিল, তাকে সেবা করেছিল, তাই জন্য শ্রীরামের জন্ম হয়েছিল। ঠিক আছে, কোথার থেকে হয়েছিল? হবন থেকে হয়েছিল, অগ্নির থেকে। ঠিক আছে, সেই জন্য হবন করুন এইসব মানে নক্ষত্র যেটা শান্তি করার জন্য। হ্যাঁ, যদি দেখেন যে পিতৃদোষ আছে, হ্যাঁ হবন করুন। হ্যাঁ, যেরকম বললাম সেইভাবে করুন, জীবনে উন্নতি হবে, মানে পুণ্যি লাভ করুন। প্রতি 12 বছর অন্তর জুপিটার আসে, জুপিটার 12 বছর আনছে। প্রথম 24 বছরে ধরুন আমরা অতটা কিছু করতে পারি না, তারপরের থেকে পুণ্যি করুন, যা কিছু মানুষের সেবা করুন, করুন, নিজের পুণ্যিটাকে বাড়ান। তাহলে পরবর্তী হাউসগুলিতে গিয়ে আপনার হচ্ছে 24 বছরের পরের যে 12 বছর থাকছে, সেই 12 বছরে আপনি প্রথম 3-4 বছর যেই সেবাটা করবেন, চতুর্থ পঞ্চম বছরে গিয়ে সেই সেবাটার পুণ্যটা যেটা হবে তার ফলটা আপনি পাবেন। এখন থেকে সেটা শুরু করুন, মানুষকে সেবা দিন, মানুষের সঙ্গে ভালো করুন, মানুষের ভালো করুন। নিজের ভাবলে কোনো দিন অর্থ আসবে না। কেন? আপনার পুণ্যের কোটা কমপ্লিট হয়ে গেছে, হয়তো কমে গেছে বলেই আজকের আপনার জীবনে পুণ্য নেই বলেই এত অসুবিধায় আপনি সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলি মাথায় রাখুন এবং জীবনে আগান। হ্যাঁ, দান ধ্যান, ঈশ্বর ভগবান প্রতি, গুরুর প্রতি নিজেকে সমর্পণ করুন। হ্যাঁ, রোজ পুষ্প ফুল দান করুন, অর্থ বাড়বে। চ্যারিটি করুন, অর্থ বাড়বে। এই সব জিনিসগুলি মাথায় রাখুন, তাহলে দেখবেন যে আপনার জীবনে অর্থ বাড়ছে। আরে নিজেকে জীবনে মানে প্রতিষ্ঠিত করতে গেলে একটা মানে নিজেকে সমর্পণ করুন ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি। গুরু অ্যাকচুয়ালি সাধনা করে, ঈশ্বর মানে পুজো করে আসল উদ্দেশ্য আপনি গুরু জীবনে বানালে। কেন? গুরু হচ্ছে কি হচ্ছে, আমার আর ঈশ্বরের মাঝখানে উনি দাঁড়িয়ে আছে। আমরা একটা মন্ত্র জপ করতে হয়তো 20 লক্ষ বার করলে পরে ওই মন্ত্রটা গিয়ে নিই হবে, ওটা সঠিক হবে। হ্যাঁ, যেটাকে বলা হয় সঠিক হওয়া। কিন্তু সে তার আগে কি হলো, আমি যদি ঈশ্বর না মানে যদি গুরু না হয়, তাহলে হনুমানজিকে গুরু বানান, হনুমানজিকে পুজো করুন, দেখবেন উনি আপনাকে গুরু অবধি নিয়ে যাবে। ঠিক আছে, শিবের মাথায় জল দিন, শিবকেই করুন, কিচ্ছু চায় না, পুষ্প আর হচ্ছে বেল, হ্যাঁ দুব্বা, তুলসী, হ্যাঁ সমর্পণ। 12 নম্বর হাউস হচ্ছে সমর্পণ। আপনি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, গুরুর কাছে সমর্পণ করুন, জীবনে অর্থ আপনার সন্থ 4টে তো সেবা, একটা হচ্ছে সন্থকে সেবা, গরুকে গাই গরুর সেবা হচ্ছে, আর ভগবানের সেবা, আর হচ্ছে মানে যেটা 4টে টোটাল ব্রাহ্মণের সেবা। ঠিক আছে, ব্রাহ্মণদের সেবা করুন। এই তো 4টে সেবা, সমর্পণ করুন নিজেকে, দেখবেন অর্থ বাড়বে। ঠিক আছে, সবার গুরু ছিল, ঈশ্বরেরও গুরু ছিল, রামে বিশ্বামিত্র, বশিষ্ঠ, ওরা ভগবান, ওদেরও গুরু ছিল। ঠিক আছে, আমরা কোন ছাড়? ঠিক আছে, শ্রীকৃষ্ণর সঞ্জীবনী। ঠিক আছে, সুতরাং গুরু মন্ত্রতে গুরু শরণাপন্ন হন। গুরু হচ্ছে আধ্যাত্মিকতা, মানে ঈশ্বর আর আমার মাঝখানে রয়েছে। মন্ত্র আমরা যে সারা পুজো করছি, মন্ত্র করছি, সিদ্ধ হবে না। কোনো একটা মন্ত্র সিদ্ধ করতে গেলে হয়তো 20 লক্ষ বার জপ করলে সারা জীবন কেটে যাবে। কিন্তু গুরু কি বলুন তো, গুরু যেই মন্ত্রটা দেবে সেটা সিদ্ধ। যেমন হনুমান চালিসাতে আপনারা পড়ে দেখবেন, যো 7 বার পাঠ করে কহি ছুটোহি বন্দি মহাসুখ হই। মানে 100 বার হনুমান চল্লিশা আছে, যে চল্লিশাটা আছে, এটা একটা মন্ত্র, এটা সিদ্ধ মন্ত্র। আর আমরা যে ভগবানের কাছে মন্ত্র করছি, সিদ্ধ হতে গেলে এক একটা মন্ত্রতে 20 লক্ষ 30 লক্ষ মন্ত্র জপ করলে তাহলে আমার পুণ্য কোথার থেকে হবে? সাধনা আমরা ভাবছি যে সাধনা করছি, ঈশ্বরই করছি, গুরু সাধনা, গুরুর কাছে নিবেদন করতে হবে। 4টে তো
আমাদের রয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে মানে মানে আমাদের নিবেদন করতে হয়। 12 নম্বর হাউস হচ্ছে আমাদের সমর্পণ, সেটা হচ্ছে ব্রাহ্মণ, একটা হচ্ছে গাই, একটা হচ্ছে ভগবান, হ্যাঁ, আর একটা হচ্ছে গুরু, হ্যাঁ। এইবার সেটা করুন, তাহলে জীবনে দেখবেন সমর্পণ। 12 নম্বর হাউসে মানুষকে ডোনেশন, চ্যারিটি করুন, অর্থ বাড়বে। পুষ্পে বসতি লক্ষ্মী, পুষ্প নিবেদন করুন ঈশ্বরকে, রোজ ফুল নিয়ে আসুন, ঈশ্বরের কাছে ফুল দিন, অর্থ বাড়বে। এইভাবে করুন। নালে আছে কি বলুন তো, হনুমান চল্লিশা তো মানে 5 মিনিট লাগে হনুমান চল্লিশা পাঠ করতে। আমার আজকে ভিডিও লম্বা হয়ে গেছে, আগের ভিডিওতে আমি 5 মিনিটে পাঠ করতে, মানে কি বলুন তো, সিদ্ধ মন্ত্র। তাই জন্য কি বলুন তো, হনুমান সব মন্ত্র। আর যদি জীবনে নালে, জীবনে সব থেকে হবে সেটা হচ্ছে তন্ত্র সাধনা। তন্ত্র যেটা আছে, তন্ত্র সেটা তো সবাই পারবে না। তন্ত্র সাধনা যেটা আমি দিয়ে দেবো, তন্ত্র সাধনার কিছু মানে আমি দিয়ে দেবো, যেমন সাবিত্রী মানে দিয়ে দেবো আমি, হ্যাঁ। তা তন্ত্র সাধনায় একমাত্র সিদ্ধ মন্ত্র, হ্যাঁ। আর ওই সেই মন্ত্র যদি গুরু দিয়ে, যে গুরু যেই মন্ত্র দেবে সেটা সিদ্ধ হবে। সুতরাং ওটা আপনি অল্প একটা মানে ধরুন এমনি মন্ত্র হয়তো 20 লক্ষ বার পাঠ করলে আপনার ওই মন্ত্রটা সিদ্ধ হবে। গুরু যদি কোনো মন্ত্র দেয় সেটা দেখা গেলো হয়তো 50,000 বার, গুরু বলে দিল তুমি 50,000 বার পাঠ করো, তাহলেই হয়ে যাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে, মানে আপনার সমর্পণ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, জীবনে মানে মানে মুক্তির মার্গে আপনি চলতে পারবেন। আর দেখবেন সন্ত্রা যারা কি আছে, ওরা কত পয়সা মানে ওদের অর্থ আয় করে জানেন তো, ওদের হচ্ছে কোটি কোটি হাজার হাজার কোটি। একটা হয় যে স্নান হয় যে সেখানে যে সন্ত্রা যায়, কত কোটি কোটি টাকা ওরা সারা দুনিয়া সব প্রধানমন্ত্রীর থেকে আরম্ভ করে যে স্বরাষ্ট্রমন্ত্রী সব গিয়ে মাথা ঠকাচ্ছে পায়ে, মানে সন্ত্রদের মতো ধনী মানে কেউ নেই। সুতরাং সমর্পণ করুন, গুরুর কাছে সমর্পণ করুন, দান করুন, চ্যারিটি করুন, পুষ্প নিবেদন করুন, ঈশ্বরকে, দেখবেন যে অর্থ বাড়বে জীবনে। আর যদি কোনো সমস্যা থাকে, নক্ষত্র কোনো গণ্ডমূলে সমস্যা থাকে, তার শান্তি করুন। গ্রহর যদি কোনো সমস্যা থাকে, শান্তি করুন। জীবনে সব কিছু আপনার ঠিক হয়ে যাবে। জীবনে যা কিছু আপনি চাচ্ছেন, যে আপনার জীবনে সব কিছু প্রাপ্তি আপনার হবে, যদি আপনি এইভাবে নিজেকে সমর্পণ করতে পারেন। আজকের আর বেশি বলছি না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, লাইক দিচ্ছেন না, লাইক দিন, হ্যাঁ, শেয়ার করুন, আপনাদেরও এতে পুণ্য হবে। মানুষকে উপকারের জন্য ধরুন হচ্ছে, আপনি যদি শেয়ার করেন, তাদের সাবস্ক্রাইব করতে বলেন, তারও উপকার হচ্ছে, হ্যাঁ। আপনি তো সৎকর্ম করছেন তখন, হ্যাঁ, মানুষের ভালোর জন্য কিছু বলা হচ্ছে, এতে তো আপনার পয়সা লাগছে না সাবস্ক্রাইব করার জন্য। শেয়ার করুন, হ্যাঁ, লাইক দিন, কমেন্ট করুন, হ্যাঁ, মানুষকে জানান। আপনার তো এতে আপনার কোটায় পুণ্য বাড়বে, আমার কোটায় বাড়বে না। আমি তো যা মানুষকে যা বলা, আমি মানুষকে বিনা পয়সাতে যা এক একটা ভিডিও শ্যুট করতে কত সময় লাগে, ঠিক আছে। আমি চাচ্ছি যে মানুষের কাছে কিছু তথ্য যাক, মানুষের জীবনে উন্নতি হোক। আমিও তো একটা কর্ম করছি, ঠিক আছে, আমার প্রফেশন তো আলাদা, ঠিক আছে। সুতরাং তা সত্ত্বেও আপনিও করুন। আপনি অর্থ দিয়ে তো সবাই অত অর্থ দিয়ে তো চ্যারিটি মানে করতে পারে না, তখন হচ্ছে এইটা করুন, সৎকর্মগুলি করুন, 10টা মানুষকে জানান, শেয়ার করুন, আপনার পুণ্যর কোটা বাড়বে। জুপিটার তাহলে স্যাটার্ন আপনাকে সঠিক রেজাল্ট দেবে, ঠিক আছে। আপনার পুণ্যর কোটায় যদি না থাকে পুণ্য, তাহলে হচ্ছে দেখবেন ওই আটকে রয়েছেন। আপনি বলছেন যে আমার সব আটকে আছে, ওই হয়েছে, আরে আপনার পুণ্যর কোটাতে কমপ্লিট হয়ে গেছে, যা পাওয়ার পেয়ে গেছেন। এই পুণ্যর কোটা বাড়াতে হবে, তাহলে কি মানে 2 বছর 4 বছর পরে পুণ্য করুন, তারপরে তার রেজাল্টটা স্যাটার্নের যে ট্রানজিট মানে গোচর হবে, সেই সময় ধরুন 30 থেকে 60-এর যে গোচর হচ্ছে, যদি আপনি আজকের দিয়ে ধরুন আপনার 40 বছর বয়স, 3 বছর অবধি করুন, পুণ্য করুন, হ্যাঁ, বিভিন্নভাবে পুণ্য করুন, পুণ্যের কোটা বাড়ান, তাহলে গিয়ে দেখবেন যে 43-45 বছর বয়সে
ওই যে পুণ্য করলেন 3-4 বছর, এই কত কিছু আমরা দৈনন্দিন পাপ করছি, কত আমার পায়ের তলায় জীবজন্তু মারা যাচ্ছে, ছোট ছোট অনুবীক্ষণ যন্ত্রে আমরা দেখতে পাই না, তাদের কত করছি। ওই আমরা যে একটু পুজো দিচ্ছি তাতে কি হয়, পুজো তো সিদ্ধ হচ্ছে না, ঠিক আছে, ও তো দৈনিক পাপ যা করছি তাতেই চলে যাচ্ছে। তাহলে অর্থ কোথায় পাবো? অর্থ পেতে গেলে 12 নম্বর হাউসে ভেনাস, বারবার বলছি, উচ্চ হয়। 12 নম্বর মানে সমর্পণ, মানে চ্যারিটি। হ্যাঁ, পুণ্য করুন, সমর্পণ করুন, কার প্রতি হচ্ছে ব্রাহ্মণকে সেবা দিন, সেবা, সমর্পণ মানে সেবা। বিভিন্ন মন্দির মসজিদে গিয়ে, সব ধর্মেতেই তাই, ঠিক আছে, সেবা করুন। হ্যাঁ, মানুষকে সেবা দিন, হ্যাঁ, গরিব মানুষদের সেবা দিন, সব কিছু পুণ্য বাড়ান। আমার ভিডিও যে বিভিন্ন জায়গায় যারা গরিব মানুষ, মানে বিভিন্ন মানুষ রয়েছে, তাদের কাছে পাঠান, শেয়ার করুন, তাদের সাবস্ক্রাইব করান, ঠিক আছে, এটাও তো আপনার একটা পুণ্য কর্মর মধ্যে পড়ছে। যাই হোক, আর ভিডিও বড় করছি না। আপনারা জীবনে এইভাবে নিজেকে মানে আগিয়ে নিয়ে যান, এবং আজ এই অবধি থাক। হ্যাঁ, জয় শ্রীরাম।